আসসালামু আলাইকুম। টেস্ট খেলা শেষ হয়েছে, ভাবছিলাম যে ওয়ান ডে তে অনেক ভালো একটা কিছু করবে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে। খুবই আশাবাদী ছিলাম আর শুরুটাও চমৎকার হয়েছিল, কিন্তু কেন জানি বাংলাদেশের সাথে এরকম সবসময় হয়। আর আমরা যারা বাংলাদেশের দর্শক আছি, বাংলাদেশে যারা আমরা সাপোর্টার আছি, তারা প্রতিবারের মতো সবসময় আমরা হতাশ হয়ে যাই। কি সুন্দর একটা শুরু হয়েছিল, স্টার হয়েছিল অনেক। শুরুতে তাদেরকে চেপে ধরছে, তাদের একের পর এক উইকেট যাইছিল। ভাবছিলাম যে টেস্ট যেহেতু একটা ড্র হয়েছে আর এটা আনফর্চুনেটলি হারিয়ে গেছে, তো ইনশাল্লাহ ওয়ান ডে ম্যাচে বাংলাদেশ ভালো কিছু করবে, যাতে এই টেস্টের হারাটা কিছুটা হইলো গ্যাপ মানে ব্যাক আপ হয়ে যায় আর কি। তো সেটা নিয়ে আসলে খেলা দেখতে বসছিলাম, কাজের ফাঁকে কাজ করছি, তারপরও কাজের ফাঁকে খেলা দেখতে বসছিলাম, কিন্তু খুবই হতাশ হইলাম যে এরকম পারফরমেন্স দেখে। বিশেষ করে আজকে মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব নতুন ভাবে শুরু হয়েছিল, তো নিশ্চয়ই প্রতিটা অধিনায়ক চাইবে যে তার শুরুটা রঙিন করতে। তো কি যে হলো বুঝলাম না কিছু। টেস্ট খেলাটা মানে একটা ড্র হয়েছে মূলত, যদিও বা এটা ড্র হয়েছে, কিন্তু এটা মূলত বাংলাদেশের কারণে ড্র হয়েছে, না হলে বাংলাদেশে ওই ম্যাচটা জিততে পারত। সেকেন্ড টেস্টটাও হারিয়ে গেল। এখন ওডিআই হলো আমাদের স্বপ্ন, ওডিআইতে বাংলাদেশ সবসময় ভালো খেলে। একটা আশাবাদী ছিল, একটা মনে হয় একটা আশা ছিল যে বাংলাদেশ আজকে এই ম্যাচটা জিতবে। অনেক কাছে ছিল, বলাররা যা যা দরকার ছিল তা করে দেখাইছে। বলাররা তাসকিন আহমেদ ব্রিলিয়েন্ট, মানে অসাধারণ। তাসকিন আহমেদ আসলে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞ হয়েছে কিংবা অনেক জ্ঞান বাড়ছে, সেটা দেখলে বোঝা যায় তার বডি ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে, যে এত সুন্দর ফুটওয়ার্ক, এত সুন্দর বোলিং লাইন লেন্থ বাউন্স, মানে যে বলারকে যে ব্যাটসম্যানকে যে বল দেওয়া দরকার সেম এরকম বলে। ঠিক আছে, তানজিম হাসান সাকিব খুব ভালো বল করছে। তানভীর ইসলাম ডেবু হয়েছে, ও ভালো বল করছে যথেষ্ট। কিন্তু আমার প্রশ্ন হলো যে শ্রীলঙ্কা এতই চাপের মধ্যে ছিল, এত প্রেসারে ছিল, শুধুমাত্র আশালঙ্কা টু বিগ রানস করছে। মুস্তাফিজ কেন, কোন কারণে, কোন অদৃশ্য কারণে 6 ওভার করার পরে মানে স্টপ হয়ে গেছে, এটা আসলে মানে কেউ বুঝতেছি না যে কেন হলো এটা। মুস্তাফিজ যদি বাদ বাকি 4টা ওভার করতো তাহলে কিন্তু শান্ত করা লাগতো না। শান্ত 4 ওভারে, হ্যাঁ যদিও একটা উইকেট পাইছে লাকিলি, কিন্তু 32টা রান খাইয়ে ফেলছে 4 ওভারে। এই 4টা ওভারে অবশ্যই মুস্তাফিজ আরো ব্যাকআপ দিতে পারতো, আরো টাইট করতে পারতো, এমনকি শ্রীলঙ্কা এমনও হইতে পারতো যে 200 রান করতে পারতো।